সো আমাদের কতদূর করা হয়েছিল লাস্ট ক্লাসে? আমাদের এখন সিঙ্গেল ডট পিএইচপি ভ্যালিডেটর দেখা হবে। এটা হচ্ছে localhost wp08 wp-admin। সো আমাদের ইন্ডেক্স মানে আমাদের ব্লক পেজের কাজটা কমপ্লিট করে ফেলছিলাম সেদিন, না? যেটাকে হোম পেজ হিসেবে কার্ডে আমরা শো করতেছি, এবং সেখানে পোস্টগুলোকে ডাইনামিকলি নিয়ে এসেছিলাম, রিড মোর অপশনে কাজ করছি, তারপরে তারপরে সিঙ্গেল ডট পিএইচপি করছি, পেজ ডট পিএইচপিও করা হয়েছে সিঙ্গেল মানে পেজ স্ট্রাকচার পাওয়ার জন্য। সো ফার আমাদের যা করছে এখন এই ইন্ডেক্স পেজে বা হোম পেজে দেখাচ্ছে এখন সেটা হচ্ছে ব্লক পেজের কন্টেন্টগুলো দেখাচ্ছে। সো আমাদের হোম পেজ যেটা ছিল সেই স্ট্রাকচার কিন্তু আমরা এখনো করি নাই, তাই না? সো সেই স্ট্রাকচারটা আমাদের নিয়ে আসতে হবে হোমে। তো সেটা করার জন্য আগে কি করতে হবে? ডিজাইনটা মনে আছে হোম পেজের? জেটবুমের হোম পেজের ডিজাইনটা মনে আছে? স্লাইডার ছিল, ফিচার এরিয়া ছিল, ঠিক আছে? এবং ওই টেমপ্লেটটা তো এখানেই আছে মেবি। হ্যাঁ, থিমসের ভিতরে জেটবুম মিউজিক, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা, সেটা কিন্তু সেই ফাইলটা। এটা হচ্ছে সেই ফাইলটা, ঠিক আছে? এটা হচ্ছে হোম পেজটা ছিল আমাদের। তো এটাকে তো আমরা এখনো থিমের কোনো অপশন তৈরি করছি এই পেজটা শুরু করার মতো করি নাই। তো এই পেজটাকে আমরা এখন কি করব? হোম পেজে নিয়ে আসবো। হ্যাঁ, অলরেডি স্টার্টেড। আচ্ছা, তো এখন এই পেজটাকে আমরা কিভাবে শো করব? তো এটাকে আমরা সাধারণত টেমপ্লেট হিসেবে শো করাবো। ওকে, সো এই টেমপ্লেটটাকে আমরা কি করব, যখন নতুন কোনো পেজ ক্রিয়েট করব বা নতুন অ্যাড নিউ পেজ দিব, সেখান থেকে আমরা এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিতে পারি যাতে, ঠিক আছে? সেই ধরনের একটা অপশন তৈরি করব। তো এই জন্য এটাকে আমরা এই হোম পেজটাকে আমরা টেমপ্লেট হিসেবে এখন তৈরি করব। তো টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় জানেন কিছু? ফার্স্ট অফ অল নাম তো দিতে হবে নাকি? ডট এইচটিএমএল রাখা যাবে না, পিএইচপি করতে হবে। তো এটাকে আমরা হোম ডট পিএইচপি করতে পারি নাকি? হোম ডট পিএইচপি করা যাবে না, কারণ হোম ডট পিএইচপি এর একটা ডিফল্ট ফাইল নাম ওয়ার্ডপ্রেসে। সো আপনি যদি এটাকে হোম ডট পিএইচপি করে রাখেন, সো আলটিমেটলি আপনি সেট না করে রাখলেও অটোমেটিক্যালি এটাই হোম পেজ হিসেবে শো করবে। সো আমাদের ডিফল্ট নাম ইউজ করা যাবে না। সো আমাদের এমন একটা নাম ইউজ করতে হবে যেটা ওয়ার্ডপ্রেসের কোনো ডিফল্ট নামের সাথে মিলে না যায়। সো এটা নাম আমরা দিতে পারি লাইক জেটবুম হোম, ঠিক আছে? জেটবুম হোম ডট পিএইচপি এটা দিতে পারি। সো আলটিমেটলি কি করতে হবে এটাকে? আলটিমেটলি এই যে হেডার ডট পিএইচপি বা ফুটার ডট পিএইচপি এগুলো তো অ্যাড করে দিতে হবে ফার্স্টে, নাকি? সেটা আমরা করে ফেলি। হেডারের পার্ট কতটুকু? ন্যাভ, ফিচার, কন্টেন্ট, ন্যাভ। এই ন্যাভ থেকে উপরে পার্টটুকু নাকি? এটা পুরোটা আমরা বাদ দিব, বাদ দিয়ে গেট অ্যাড করে দেই, আর ফুটারের পার্টটুকু বাদ দিয়ে গেট ফুটার অ্যাড করে দিলাম, ঠিক আছে? ভালো কথা। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা এটাকে টেমপ্লেট হিসেবে শো করব। তো টেমপ্লেট হিসেবে শো করার জন্য কি করতে হবে? এটা তো অবশ্য ওয়ে আছে। সো সেটা করার জন্য করতে হয় কি, এই পেজের যে কোনোখানে আপনি একটা পিএইচপি ট্যাগ নিয়ে কমেন্টের ভিতরে টেমপ্লেটের নাম দিয়ে দিতে হবে। তাহলে আমরা নতুন পেজ যখন ক্রিয়েট করবো তখন আমরা সেটাকে শো করতে পারবো। তো আমরা অ্যাট ফার্স্ট দেখে নিই একটা পেজ ক্রিয়েট করার সময় ড্যাশবোর্ড থেকে কিরকম কি কি অপশন শো করে। অ্যাড নিউ যাই আমরা,
সো এই যে একটা নতুন পেজ ক্রিয়েট করতে গেলে এই ধরনের একটা ইন্টারফেস আসে। সো এখানে সাধারণত কি কি অপশন আছে দেখেন, পেজ অ্যাট্রিবিউটস, প্যারেন্ট, অর্ডার, প্যারেন্ট আর অর্ডার। প্যারেন্ট আর অর্ডার বুঝেন তো, এই যে পেজের অ্যাট্রিবিউট দুটো, এটা বাই ডিফল্ট এই দুটো থাকে। তো আমরা কি করতে যাচ্ছি যে একটা পেজ টেমপ্লেট তৈরি করা মানে হচ্ছে সেই টেমপ্লেটটা এখানে শো করবে, অ্যাভেলেবেল টেমপ্লেট হিসেবে শো করবে। তো সেটা আমরা কিভাবে করবো দেখেন। সো যেহেতু আমাদের এখানে যে কোনোখানে এটা করা যায়, সো আমরা ফার্স্ট যে পিএসপি ট্যাগটা আছে সেটার ভিতরেই করি, বা আপনি প্রথম অবস্থা আমরা আলাদাভাবেও নেই, আলাদাভাবে নিতে পারি। তো কমেন্টের ভিতরে আপনাকে কমেন্টের ভিতরে আমরা জাস্ট দিয়ে দিব টেমপ্লেট নেম, এবার নেম দিলাম হচ্ছে হোম পেজ। ওকে, টেমপ্লেট নেম দিয়ে দিলাম আমরা হোম পেজ। এবার দেখেন এই অ্যাড নিউ পেজটাকে আমি রিফ্রেশ দেন, টেমপ্লেট নামের অপশন চলে আসছে না একটা, এখন দেখাচ্ছে কি দেখাচ্ছে, ডিফল্ট টেমপ্লেট আর হচ্ছে হোম পেজ। সো আমরা প্রিমিয়াম টেমপ্লেট যখন ইউজ করছেন কি কখনো দেখছেন প্রিমিয়াম টেমপ্লেট গুলো? সো প্রিমিয়াম টেমপ্লেট গুলো দেখবেন এরকম টেমপ্লেট তৈরি করা থাকে অনেকগুলো, 5টা 6টা 7টা টেমপ্লেট। সো প্রিমিয়াম টেমপ্লেট গুলো কেন কিনে মানুষ? মানুষ একটা টেমপ্লেট কেন কিনবে? যে টেমপ্লেট যত বেশি ফিচার দেওয়া থাকবে, যত বেশি অপশন থাকবে, সেই থিমগুলোর গ্রহণযোগ্যতা তত বেশি হবে। সো কেউ যদি এরকম একটা হোম পেজ করবে, হোম পেজের টেমপ্লেট সিলেক্ট করে দিল, ইনফরমেশন দিয়ে দিল, হোম পেজের স্ট্রাকচার চলে আসলো। সো এটা বেশি ইউজার ফ্রেন্ডলি না? আর ড্যাশবোর্ড থেকে অ্যাড করা যে আমি সরাসরি ট্যাবলেট তৈরি করে দিতে পারি, সেটা কি আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হয়। সো দ্যাটস ওয়াই দেখবেন যে যেগুলো প্রিমিয়াম ট্যাবলেট সেগুলো কিন্তু অনেক অ্যাভেলেবল অপশন থাকে, 15টা 20টা পর্যন্ত এরকম ট্যাবলেট তৈরি করা থাকে। হোম পেজ লেফট সাইড বার, হোম পেজ রাইট সাইড বার, পোর্টফোলিও 3 কলাম, পোর্টফোলিও 4 কলাম, পোর্টফোলিও 2 কলাম, এরকম লটস অফ অ্যাভেলেবল টেমপ্লেট ডিজাইন করা থাকে। সো এগুলো কিন্তু এই ভেরিয়েশনগুলো তৈরি করতে কিন্তু খুব সময় লাগে না, খুব বেশি সময় লাগে না। স্ট্রাকচারটা মেইন থাকে, সেম থাকে, শুধুমাত্র কি করে লেআউটটা চেঞ্জ করে দেয়। তো এখন দেখেন এখানে যে দেখাচ্ছে হোম পেজ, দ্যাট মিন্স আমরা হোম পেজটা টেমপ্লেটটা ক্রিয়েট করে ফেললাম। তো আমরা যদি এখন এটাকে শো করতে চাই, দেখেন এই পেজে হোম পেজ নামে দিলাম, এটা নামও দিলাম আমি হচ্ছে লাইক হোম দিলাম, যে পাবলিশ করেন পেজটাকে, পেজটা ভিজিট করেন, তো এখন দেখেন তো কি হয়, আসছে শো করতেছে না, ইমেজগুলো পাচ্ছে না কোনো, কিন্তু স্ট্রাকচারটা পাইছে তো নাকি, পেয়ে গেছে। ওকে, এখানে একটা জিনিস দেখেন যে ডিফল্ট টেমপ্লেট, এটা কোনটা বলেন তো, এটা কোন ফাইল থেকে পাচ্ছে ডিফল্ট টেমপ্লেটটা? ইন্ডিয়া পিএসপি থেকে পাবে শিওর? আপনি কোথা থেকে পাবে? আপনারা এখন পেজে আসেন, ইন্ডিয়া পিএসপি ভুলে যান, এখন এটা পাবে হচ্ছে পেজ ডট পিএসপি থেকে, বুঝতে পারছি? পেজ ডট পিএসপি থেকে পাবে এখন। সো আমরা হোম পেজ, এখন এই হোম পেজটাকে আমি কি করতে হবে, আপডেট করে দিতে হবে। এখানে দেখেন যে ইমেজগুলো আছে, দুটো ইমেজ রাখি ফর নাও। সো আমরা যদি শো করতে চাই, কিভাবে শো করবো এটাকে? get template, get template directory URI দিলাম, দিয়ে এটা স্ল্যাশ দেই, ঠিক আছে? সেম কাজটা করি আমরা পরের ইমেজের ক্ষেত্রে। পাওয়ার কথা না ইমেজগুলো, এবার এই হোম পেজে এটা যদি রিফ্রেশ দেই, পাওয়ার কথা তো, হ্যাঁ কাজ করতেছে। সো এই ইমেজগুলো যদি আমরা এই লিঙ্কটা দিয়ে দিই, আপডেট করে দেই, তাহলে তো পেয়ে যাওয়ার কথা। সব লিঙ্ক আপডেট করে দিছি, পাইছে? সো এটা হোম পেজে বোধহয় হয়ে গেছে স্ট্রাকচারটা। সো বাট এটা কি ডাইনামিক হইলো? আমাকে কি করতে হবে, এই অপশনগুলো ড্যাশবোর্ড থেকে অ্যাড করার অপশন তৈরি করতে হবে, এই ফিচারগুলো, যাতে আমি ড্যাশবোর্ডে ইমেজ অ্যাড করে দেবো, এই স্লাইডারে এসে ইমেজটা দেখাবে। আবার আমি কি করব, এই অপশনগুলো কি ফিচার এরিয়ার অপশনগুলো আমি ড্যাশবোর্ড থেকে দিব, চলে আসবে এখানে, এরকম হওয়া উচিত না?
তো সেই কাজটা আমরা আজকে করব। তো এটা করার জন্য আমাকে কাজ কোথায় করতে হবে? সো ড্যাশবোর্ডে আমাকে অপশনটা তৈরি করতে হবে। তো ড্যাশবোর্ডে অপশন তৈরি করতে গেলে কি করতে হয় এট ফার্স্ট? সেটা কাজটা করতে হবে কোথায়? ফাংশন ডট পিএসপি তে। সো আমরা আজকে কাস্টম পোস্ট টাইপ নিয়ে কাজ করব। সো এই যে স্লাইডার গুলো শো করতেছে এখানে, স্লাইডার এটা কি একটা পোস্ট টাইপ না? সবকিছু পোস্ট টাইপ, তো এটাও একটা পোস্ট টাইপ। তো আমরা যেগুলো কি করব, নিজস্ব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পোস্ট টাইপগুলো ক্রিয়েট করতেছি সেগুলোকে বলবো আমরা কাস্টম পোস্ট টাইপ, ঠিক আছে? আবার এখানে এই ফিচার যে এরিয়া আছে, সো এটার জন্য আমাকে একটা কি হবে, কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে। সো এভাবে আমরা মাল্টিপল কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করব। তো কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য আমরা যাব ফাংশনস ডট পিএসপি তে যাই। সোফার আমাদের এরকম অপশন ছিল, এই অবস্থায় আছে আমাদের ফাংশন ডট পিএসপি। তো এই হুকের মধ্যে আমরা কি এই কাজগুলো করছিলাম। আমরা আবার কাস্টম পোস্ট টাইপের জন্য, কাস্টম পোস্ট টাইপটা আপনারা আফটার সেটআপ থিমের ভিতরেও করতে পারেন, বাট বেস্ট প্র্যাকটিস যে এটাকে অন্য হুকের মধ্যে রাখা। সো কোন হুকের মধ্যে রাখবো সেটা আমরা দেখবো এখনই। কাজ করবে যদি রাখেন, কাজ করবে, বাট আমাদের কি বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করা উচিত। ওকে, সো সেটার জন্য আমরা কি করবো, এট ফার্স্ট একটা ফাংশন ক্রিয়েট করবো। ফাংশন দিলাম হচ্ছে অসম, অসম পোস্ট টাইপ, ঠিক আছে? অসম পোস্ট টাইপ একটা ফাংশন ক্রিয়েট করলাম, এটা যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন, আপনারা জানান। সো এর ভিতরে আমরা যেটা কাজ করব, আমরা দুটো ভেরিয়েবল নিব। লাইক একটা ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে, যেহেতু স্লাইডার তৈরি করতেছি, স্লাইডার লেভেল। একটা ভেরিয়েবল নিব আমরা হচ্ছে আর্গুমেন্টস নামে একটা ভেরিয়েবল নিলাম। তার আগে আমি এটাকে একটু ডেকোড করে ফেলি। যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? পরবর্তীতে আমরা তো অনেক কাস্টম পোস্ট ক্রিয়েট করবো, যখন কোনো নির্দিষ্ট কোনো কাস্টম পোস্টে যদি চেঞ্জেস করতে হয় তাহলে যাতে লাইন বাই লাইন দেখিয়ে যেতে না হয়। তো আমরা এখানে কি করলাম, একটা ফাংশন ক্রিয়েট করবো সেটার জন্য। তো এই ফাংশনের ভিতরে আমি কি করলাম, একটা দুটো ভেরিয়েবল ক্রিয়েট করলাম, একটা নাম হচ্ছে স্লাইডার লেভেল এবং হচ্ছে একটা আর্গুমেন্টস। তো পোস্ট টাইপগুলোর বিহেভিয়ার কি, একটা পোস্ট টাইপে কি কি থাকে বাই ডিফল্ট, যে আমাদের ডিফল্ট পোস্ট টাইপগুলো ইউজ করছি না ওয়ার্ডপ্রেসের, কি কি থাকে? একটা পোস্টে অ্যাড নিউ থাকে, অ্যাড নিউ পোস্ট থাকে, তারপর হচ্ছে যখন অ্যাভেলেবল পোস্ট থাকে তখন নাম্বার অফ পোস্ট দেখায়, ঠিক আছে? ক্যাটাগরিজ থাকে। তো এই যে অ্যাড নিউ পোস্ট বা যাই আমরা দেখেন পোস্ট হয়ে গেল, এই যে পোস্ট, এই যে অল পোস্টেস, তারপর হচ্ছে অ্যাড নিউ, ক্যাটাগরিজ ট্যাক্স। তো এই যে অপশনগুলো এগুলোকে বলা হয় লেভেল। লেভেল বলি না আমরা, নামগুলোকে কি বলি, লেভেল বলি। সো এই লেভেলগুলোকে আমরা কি করবো, আমাদের কাস্টম পোস্ট টাইপের জন্য তো কিছু লেভেল রাখতে হবে, নাহলে কিভাবে চিনবে ইউজার? তো সেই লেভেলগুলোকে কন্ট্রোল করবো আমরা ফার্স্ট ভেরিয়েবলটা দিয়ে, আর সেকেন্ড ভেরিয়েবল দিয়ে এই পোস্ট টাইপের দিয়ে আমি কি কি ফিচার দিতে চাচ্ছি, কি কি সাপোর্ট দিতে চাচ্ছি ইউজারকে, সেগুলো আমরা কি করবো এখানে ডিফাইন করে দিব। বুঝতে পারছি? সো আমরা একটা অ্যারে নিব এখানে, এই অ্যারের ভিতরে কি করব, সব ডিফাইন করব। সো ফার্স্ট অফ অল নেম, কি নাম দিব আমি বলেন? আমরা এই কাস্টম পোস্টের নাম কি দিব? স্লাইডার বা জেড বুম স্লাইডার, ঠিক আছে? নেম দিলাম। তারপরে দিব যে অ্যাড নিউ, অ্যাড নিউ এই কন্টেন্টটা কি দ্বারা রিপ্লেস হবে, এটার নাম দিব আমরা অ্যাড স্লাইডার। এগুলো কিন্তু প্রিডিফাইন ভ্যালু, ফিক্সড ভ্যালু, এগুলো ওয়ার্ডপ্রেস প্রোভাইড করছে, সেগুলো মুখস্থ রাখারও প্রয়োজন নেই আপনাদের। আর এরকম লেভেল চেঞ্জ করতে পারবেন, প্রায় লেভেলের জন্য ভ্যালু আছে অলমোস্ট 15 থেকে 20টার মতো ভ্যালু আছে। সো এগুলো আপনাদের মুখস্থ রাখার প্রয়োজন নেই, শুধুমাত্র জানতে হবে যে কোথা থেকে এগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? অ্যাড নিউ দিলাম, তারপরে দেই হচ্ছে অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ স্লাইডার। এতটুকু বুঝতে পারছেন?
বুঝা গেছে এটা? সো লেভেলগুলোকে আমরা কি করব, সো লেফট সাইডে যে ভ্যালুগুলো আছে এগুলো ফিক্সড, আর রাইট সাইডে কি হচ্ছে আমাদের পোস্ট টাইপের যে নামে আমি দিতে চাচ্ছি সেই নামগুলো আমি অ্যাসাইন করে দিলাম। তারপর আসি সেকেন্ড যে ভেরিয়েবলটা আছে আর্গুমেন্ট, সেখানে আমরা আসি এবার। এটার জন্য কি করবো আমরা, এখানে আমরা একটা অ্যারে নিব। সো অ্যারের ফার্স্ট ভ্যালু হিসেবে নিব কি আমরা, লেভেলস। এবং এই লেভেলসের ভিতরে কি করবো, এই স্লাইডার যে লেভেল, এই ভ্যারিয়েবলের ভিতরে কি এই সবগুলো ভ্যালু আছে না, এই সব ভ্যালুগুলো আমরা কি আছে স্লাইডার লেভেলে রাখছি। সো সেটা আমরা নিয়ে নেবো কোথায়, এখানে নিয়ে নেব। ঠিক আছে, তারপরে আরেকটা অ্যারে নিতে হবে আমাকে এখানে, সেটার নাম দেবো হচ্ছে পাবলিক। এটা ভ্যালু দিতে হবে, সরি এটা ট্রু। বুঝতে পারছি? সো পাবলিক ট্রু দেওয়া মানে হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ডে এই যে কাস্টম পোস্টারটা আছে সেটাকে এনেবল করে দেওয়া, মানে নেভিগেট করতে পারবেন। পাবলিক ট্রু যদি না করা হয় তাহলে কি হবে, এই অপশনগুলো আপনি অ্যাভেলেবল হবে না ড্যাশবোর্ডে। সো ফার কোথায় অ্যাড নিউজ, আচ্ছা এটা থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো, হ্যাঁ কিন্তু আগেরটাতে না দিলে সমস্যা আছে। ঠিক আছে, সো এতটুকু কাজ হয়ে গেল। সো আমরা এরপরে যেটা করবো, আমাদেরকে রেজিস্টার করতে হবে, পোস্ট টাইপটাকে আবার রেজিস্টার করতে হবে। ঠিক আছে, এখন করি আমরা রেজিস্টার পোস্ট টাইপ। ঠিক আছে, সো রেজিস্টার পোস্টের মাধ্যমে আমরা এই কাস্টম পোস্ট টাইপটাকে রেজিস্টার করে ফেলবো। সো লাইক কিসের মতো, ন্যাবের মতো, তারপর হচ্ছে আপনার সাইড বারের মতো। ঠিক আছে, রেজিস্টার করতে হবে। তো এর ভিতরে আমরা কি করব, দুইটা প্যারামিটার দিব। সো ফার্স্ট যে প্যারামিটারটা হবে সেটা হবে এটা আইডি, এই পোস্ট একটা আইডি লাগবে। সো আইডিটা কি দিব আমরা, এটার নাম জেট বুম স্লাইডার দিই, যে কোনো নাম দিতে পারেন আপনারা। আর সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা কি দিব, এই আর্গুমেন্ট যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি সেটা দিয়ে দিব। সো আর্গুমেন্ট ভেরিয়েবল দেওয়া মানে কি, এই পোস্ট টাইপের জন্য যতগুলো অ্যাভেলেবেল লেভেলস আছে এবং সেটিংস আছে বা অপশন আছে সেগুলো কি করব আমরা এই আর্গুমেন্টস ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। সো এটা আমরা রেখে দেবো কোথায়, রেজিস্টার পোস্ট টাইপের ভিতরে। দেন আমাদের কি করতে হবে এখন, সবচেয়ে বড় যে কাজটা বাকি আছে, হুকের মধ্যে অ্যাড করে দিতে হবে এটাকে। সো এক্ষেত্রে কি ইউজ করবো আমরা, ইনিট। আবার এটার মধ্যে দিব কোনটা, এই ফাংশনের নামটা সেকেন্ড প্যারামিটারে। এটাতে করি আমরা ফার্স্ট প্যারামিটার হুকের নাম দিই আর সেকেন্ড প্যারামিটারে ফাংশনের নামটা দিয়ে দিই। সো ফার এতটুকু, একটা পোস্ট কাস্টম পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা বেসিক এতটুকু ইনফরমেশন প্রোভাইড করে আমরা এনেবল করতে পারি। সো এখন দেখেন ড্যাশবোর্ডে গিয়ে দেখি আমরা কোনো কিছু আসে কিনা, আসে কিছু আসে নাই, স্লাইডের নাম দেখার কথা না। আচ্ছা রেজিস্টার পোস্ট টাইপ এটা লিখে সার্চ, দেন। সো কোডেক্সের রেজিস্টার পোস্ট টাইপের যে অপশনটা আছে, সো এই রেজিস্টার পোস্ট টাইপের জন্য যতগুলো অ্যাভেলেবল অপশন আছে, সো এখানে যতগুলো লেভেল আছে বা এই যে পাবলিক, শুধুমাত্র পাবলিক ট্রু না, এছাড়াও আপনার কি করতে হবে, আরো অনেক অ্যাভেলেবল সাপোর্ট আছে যেগুলো আমরা দিতে পারবো, দিব আমরা। সো সেগুলো আমরা এখান থেকে পাবো। কি কি প্যারামিটারস আছে, নেম, সবকিছু ঠিকঠাক আছে তো, নেম দেওয়া আছে, এটা এখানে শেষ, এটা এখানে শেষ হচ্ছে, পাবলিক ট্রু লেভেল স্লাইডার লেভেল, জেটবুল স্লাইডার, আর্গুমেন্টস, অসাম পোস্ট টাইপ, ফাংশন দেওয়া আছে, অ্যাড অ্যাকশন ইনিট এবং দিছে। কি সবকিছু ঠিক আছে তো মনে হয়, নেম দিলাম আমরা এটা অ্যাড নিউ, ভ্যালু তো ঠিক আছে, অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেম,
এটা লেভেল সি হওয়ার কথা। হুম, না ঠিক আছে, এটা যে অপশনাল, প্লুরাল, এটা সিঙ্গুলার। হুম, দুটোই আছে। পাবলিক ট্রু। রিপ্লাই মানে দেখবো। আচ্ছা ঠিক আছে, থামেন। অ্যারে, সবই তো ঠিক আছে। আচ্ছা করে রিপ্লাই দিই আমরা। এটাকে স্লাইডার লেভেল দিলাম, আর্গুমেন্টস। এটা কি মাল্টিপল ইউজ করতে হয় নাকি? থামেন একটু দাঁড়ান। আমরা ডাব্লিউপি ডক্স এর মধ্যে সিরিজ থিমসে যাই। আচ্ছা, এটা তো সিরিজ পাওয়া। কোনটাতে? আসাম আচ্ছা, এটা তো ভেরিয়েবলের নাম না? আচ্ছা, ভেরিয়েবল তো এটার মধ্যে রাখা হয় না, স্ট্রিং হয়ে গেছে। আসে, সো এই অপশন চলে আসছে। সো এই যে অ্যাড স্লাইডার আসতেছে, জেট ব্লু স্লাইডার, এখানে ক্লিক করেন, দেখেন কি হয়। শিট। আচ্ছা ঠিক আছে, সো এখন দেখেন এই যে আমরা এখানে কি করতেছি, জেট ব্লু স্লাইডারের মধ্যে ক্লিক করলে আপনারা এই অপশনটা পাচ্ছেন। সো অ্যাড স্লাইডার, এখানে কি দেখাচ্ছে আবার? নো পোস্ট ফাউন্ড। নো পোস্ট ফাউন্ড দেখালে তো খারাপ না, এটা কি দেখানোর কথা? নো স্লাইডার ফাউন্ড। এটা আমরা কোথা থেকে দিতে পারবো? এই যে ফাংশন রেফারেন্সে গেছিলেন না, তখন এখানে দেখেন। সো ওই যে এই এতগুলো অপশন আপনি অ্যাড করতে পারবেন, প্রায় যে অ্যাবাউট। সেটা মুখস্থ রাখার প্রয়োজন নেই। সো যেগুলো অপশনগুলো, যে অপশনগুলো প্রয়োজন হয় সেগুলো জানলেই চলবে আপনাদের, ঠিক আছে? সো ফর নাও ওই যে আমরা অ্যাড নিউ আইটেম ইউজ করতেছি, আমরা এডিট আইটেম, নিউ আইটেম, ভিউ আইটেম এগুলো ইউজ করবো। এই সার্চ আইটেমস, এটা আপনাকে ইউজ করতে হবে। এখানে কি হচ্ছে দেখা, এখানে কি, সরি, ড্যাশবোর্ডে কি দেখাচ্ছে আপনাকে এখন? নো পোস্ট ফাউন্ড। এটা হচ্ছে এটার জন্য এটা না, এটার জন্য হচ্ছে এটা, এই যে নট ফাউন্ড। ঠিক আছে, আপনাকে এখন নট ফাউন্ড ইউজ করে দেখেন। এখানে লাইক এখানে দেন হচ্ছে নট নট ফাউন্ড। এখানে কি দিবেন আপনি? নো স্লাইডার ফাউন্ড। ঠিক আছে, নো নট ফাউন্ড দেখান, রিফ্রেশ দেন, নো স্লাইডার ফাউন্ড। আর সার্চ আইটেমটা কি? যখন আপনি একটা স্লাইডার অ্যাড করবেন, স্লাইডার অ্যাড করেন, স্লাইডার 1, তো স্লাইডারের মধ্যে কি ইমেজ অ্যাড করার কথা, তো এখানে কি আসতেছে? বাই ডিফল্ট যে পোস্টের টাইপটা সেটা আসতেছে না, যে টাইটেল থাকতেছে, ইরো থাকতেছে, বাট ইমেজ অ্যাড করার কোনো অপশন নেই। সো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে কি করতে হবে? এখানে একটা অ্যারে ইউজ করতে হবে, একটা ভ্যালু ইউজ করতে হবে।
সেটার নাম হচ্ছে কি সাপোর্ট। সাপোর্টস নামে একটা কি করতে হবে, একটা অ্যারে নিতে ভ্যালু নিতে হবে, সেখানে আবার অ্যারে নিব একটা। যে অ্যারের ভিতরে আমরা এই পোস্ট টাইপের জন্য কি কি অপশন আমরা এনেবল করতে চাই সেগুলো আমরা দিয়ে দেবো এখানে। তো ফার্স্ট অফ অল আমার কি দরকার, টাইটেল দরকার। তো টাইটেল দেন, টাইটেল দেন। তারপরে কি দরকার, ইমেজ অপশন দরকার। ইমেজ অপশন জন্য কি দিতে হয়, থাম্বনেল দিতে হয়। ঠিক আছে, টাইটেল আর থাম্বনেল দিয়ে রাখলাম। এবার দিয়ে রিফ্রেশ দিয়ে দেখেন, এটা রিফ্রেশ দিই, দেখছেন শুধু টাইটেল আছে আর থাম্বনেল আছে, মানে ইমেজ এড করার অপশন আছে, এডিটর আছে আর এডিটর নাই। তো আপনার যদি এডিটরের প্রয়োজন হয় তাহলে কি করবেন, এডিটর দিয়ে দেন, এডিটর দিয়ে রাখেন, রিফ্রেশ দেন, এডিটর আসছে। আপনি আছেন যে আপনার পোস্টে কমেন্ট করার অপশন থাকবে, কমেন্টস দিয়ে দেন। আসছে এই যে অ্যালাউ ডিসকাশন, অ্যালাউ কমেন্টস চলে আসছে অপশনটা। সো আপনার পোস্ট টাইপটাকে কিভাবে হ্যান্ডেল করবেন আপনি সেগুলো কোথা থেকে দিতে পারবেন, সেগুলো দিতে পারবেন এই সাপোর্টসের মাধ্যমে। বুঝতে পারছি। সো আমাদের এই স্লাইডার অ্যাড করার জন্য কি দরকার, টাইটেল দরকার আর ইমেজ অ্যাড করার অপশন দরকার, এই দুটোই হলেই হবে। সো আমরা এইগুলো রাখবো না, এই দুটোই শুধু রাখবো, যে টাইটেল দিয়ে অ্যাড করবো আর থাম্বনেল অ্যাড করবো। সো আমরা এখন অ্যাড করে দিই স্লাইডার 1 সেট ফিচার ইমেজ। সো আমরা আপলোড করে দিই হচ্ছে যে আমাদের ওই স্লাইডারের জন্য যে ইমেজগুলো ইউজ করছিল সেগুলোই আমরা এখানে দিয়ে দিই আপলোড করে। কোথায় আছে ইমেজগুলো, ইমেজেসের ভিতরে স্লাইড 1 আর হচ্ছে স্লাইড 3 দিই আমরা। তো স্লাইডার 1 হচ্ছে এটা, এটাকে সেট করে দিই, পাবলিশ করেন। স্লাইডার, এরপর স্লাইডারটা ইউজ করে অ্যাড করে দিই স্লাইডার 2। এটা স্লাইডার 1 ছিল, এটা স্লাইডার 2 হিসেবে সেট করে দিই, পাবলিশ করেন। সো এবার জেটবুক স্লাইডার যান, এটা ড্রাফট হয়ে আছে, এটা ট্র্যাশে দেই। তো স্লাইডার 1 এবং স্লাইডার 2 এই দুটো আমরা আপলোড করলাম। কি দেখাচ্ছে, সার্চ পোস্টেস, পোস্টে দেখানোর কথা না, কি দেখানোর কথা, সার্চ স্লাইডস। তো এটা আমরা কি করবো, এটার জন্য সার্চ আইটেমস, এটার নাম দিলাম, আর এখানে দিলাম হচ্ছে সার্চ স্লাইডার। দেন আসছে সার্চ স্লাইডার। সো আমাকে এই নামগুলো সব চেঞ্জ করে দিতে হবে। আবার দেখেন তো সোফার আমরা কি অ্যাড করার অপশন তৈরি করে ফেললাম। তো এগুলোকে আমাকে কি করতে হবে এখন, এখানে এই যে হোম পেজে নিয়ে আসতে হবে। তো এগুলো কিভাবে শো করতেছে, এগুলো কই থেকে পাচ্ছে, যে টেমপ্লেটটা ক্রিয়েট করছি আমরা সেখানে এই লিঙ্কগুলো দেওয়া ছিল বিধায় কি পাচ্ছে, এগুলো পাচ্ছে। কই আমাদের লিঙ্ক, এতগুলো কেন, জেটবুম হোম নামে তৈরি করলাম আমরা এটা এই টেমপ্লেট থেকে। সো এই লিঙ্কগুলো থেকে কি পাচ্ছে, ইমেজগুলো পাচ্ছে। সো আমাকে কি করতে হবে এখন, আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে ডেটাবেজে কি করছি, কাস্টম পোস্ট টাইপগুলোকে নিয়ে গেছি। সো আমরা এটাকে হোম পেজে শো করানোর অপশন তৈরি করতে হবে। সো এখানে হোম পেজে শো করতেছি কিসের মাধ্যমে, এলআই এর মাধ্যমে। সো রিপিটিং যে পার্টটা মানে কি এলআইটা, সেটা আমরা রেখে দিলাম একটা। সো এখন আমাকে কোয়েরি করতে হবে। সো কোয়েরি কিভাবে করতে হয় জানেন তো, জানেন না, হোয়াইল হ্যাভ পোস্ট করছিলাম। সো এখন শুধুমাত্র হোয়াইল হ্যাভ পোস্ট দিলে হবে না, কারণ কি, কারণটা একটু পরে বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি কি করব, একটা ভেরিয়েবল নিই, আবার একটা ভেরিয়েবল নেই, আর্গুমেন্টস একটা ভেরিয়েবল নেই।
অ্যারে নেই, এই অ্যারের ভিতরে এখানে হচ্ছে পোস্ট টাইপ, পোস্ট টাইপ কি দিব আমরা? পোস্ট টাইপ কি দিব? আমরা যে পোস্ট টাইপটা ক্রিয়েট করলাম কিছু আগে, সেটা একটা আইডি সেট করছিলাম, মনে আছে? জেটবুম স্লাইডার, এই আইডিটা আমাকে কি করতে হবে? এখানে দিয়ে দিতে হবে। সো এটা আমি দিয়ে দিলাম এখানে, আর এই পাওয়ারটা দিয়ে দিব আমরা পোস্টেজ পার পেজ। পোস্টেজ পার পেজ কতগুলো হবে? 2টা 3টা 4টা 5টা যতগুলো পারেন সেট করে দিবেন। আর যদি চান যে সবগুলো যতগুলো থাকবে পোস্ট টাইপ সবগুলো শো করবে, তাহলে কি করবেন? তাহলে -1 দিয়ে দিবেন, মানে আনলিমিটেড যতগুলো পোস্ট টাইপ থাকবে সব শো করবে। আর যদি ফিক্সড নাম্বার শো করতে চান যে না হোম পেজে শুধুমাত্র 2টাই শো করবে, সো 2টা দিয়ে রাখবেন। বুঝতে পারছি? সো আমরা কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের ভিতরে কি করতেছি, পোস্ট টাইপ জেটবুম স্লাইডারের পোস্ট টাইপগুলো রাখতেছি, আর হচ্ছে কতগুলো পোস্টেজ পার পেজ হবে সেই ভ্যালুটা নাম্বারটা রাখতেছি। সো এখন আমরা কি করব, আরেকটা ভেরিয়েবল নিব, লাইক এটা না নিতে পারেন কোয়েরি নামে বা যে কোনো নাম নিতে পারেন, এটা নিলাম নিউ wp দেখছেন? এটা এই ক্লাসটা দেখছিলেন আগে? ডাব্লিউ কোয়েরি দেখছেন এই ক্লাসটা? দেখেন নাই? সো ডাব্লিউপি কোয়েরি কাজটা কি করে, আর নিউ ডাব্লিউপি কোয়েরি। সো ডাব্লিউপি কোয়েরির কাজ হচ্ছে যে ডেটাবেস থেকে কি করে নিয়ে আসা, ডেটাগুলোকে পুল করে নিয়ে আসা, এবং সেটা খুব কি রিলায়েবল, তারপর হচ্ছে যে রিলায়েবল ওয়েতে আপনি কি করবেন, ডেটাগুলোকে কোয়েরি করে নিয়ে আসবেন। এবং আরো কিছু এটার ফিচার আছে, ঠিক আছে? একটু সার্চ করে পড়ে নেবেন। তো এটাকে তাহলে আমি কি কোথা থেকে কোয়েরি করে নিয়ে আসবো? এই আর্গুমেন্টস এর ভিতরে যা রাখলাম সেটাকে আমরা কি করব, কোয়েরি করে নিয়ে আসবো। সো আর্গুমেন্টস এর ভিতরে কি কি আছে, জেটবুম স্লাইডারের পোস্ট টাইপগুলো, জেটবুম স্লাইডার টাইপের যে পোস্টগুলো সেগুলো আছে, আর হচ্ছে কি পোস্টেজ পার পেজের নাম্বারটা আছে এখানে। সো ডাব্লিউপি কোয়েরির মাধ্যমে আমরা কি করতেছি, পুল করে নিয়ে আসতেছি, কোয়েরির ভিতরে রেখে দিচ্ছি। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল যে হোয়াইল লুপ চালাইতাম সেই হোয়াইল লুপে আমরা ইউজ করবো এখন। হ্যাভ পোস্টেজ দা পোস্ট, এটাই তো নাকি? এবং কি করবো, এটা শেষ করে দিতে হবে নিচে। কোন দুইটা? আচ্ছা এখানে শেষ করিনি কোয়েরিটা এখনো। তো হ্যাভ পোস্টেজ দা পোস্ট, এটা দ্বারা কি করা হয়, বাই ডিফল্ট যে পোস্টগুলো আছে সেগুলো নিয়ে আসে, ঠিক আছে? এবং সেটা কি হবে, অবশ্যই একটা ডিফল্ট ফাইলে যদি থাকে তাহলেই কাজ করবে। বাট এটা কি জেটবুম হোম ডট পিএসপি, জেটবুম হোমটা তো ডিফল্ট কোনো ফাইল না, ওকে? সো তাকে বলে দিতে হবে কথাকার হ্যাভ পোস্টগুলো। বুঝতে পারছি? কোয়েরির ভিতরে যে হ্যাভ পোস্টগুলো আছে সেগুলোকে আপনি কি করবেন, মানে সেগুলোর পোস্টগুলোকে শো করবে। হ্যাভ পোস্ট দিয়ে কি করবে, যে কোয়েরির ভিতরে কতগুলো পোস্ট আছে সেটা চেক করলো, আর 3টা 4টা 2টা যতগুলো পাইলো সেগুলো কি করবে, দা পোস্টের মাধ্যমে শো করে দিবে। এবং নাম্বার তো পাস আছে, এটা তো পাস করে দিচ্ছে আমরা যে কতগুলো শো করতেছে। বুঝতে পারছি কথাটা? সো স্পেসিফিক একটা পোস্ট টাইপকে আমি কি করতেছি, শো করতেছি। তাহলে এখানে তো আর ইমেজটার প্রয়োজন নেই আমার, এই ইমেজটা আমরা উঠাই দিই। ইমেজটা কিভাবে শো করায়, দা পোস্ট থাম্বনেল দিয়ে ইমেজটাকে আমরা শো করব, ঠিক আছে? এতটুকুই তো কাজ, কোন কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, এবার দেখেন তো শো করায় কিনা। হ্যাঁ কাজ করতেছে, কারণ এর আগে তো লিঙ্ক দেওয়া ছিল, এখন তো আর লিঙ্ক দেওয়া নাই। এখানে ডাইনামিক্যালি করে দিছি না, এখানে 1 দেন, দেখেন 1 দিয়ে রাখেন, কাজ করে, একটাই দেখাচ্ছে যেহেতু আমরা 1 দিয়ে রাখছি। সেখানে 1 2 3 বা -1 দিয়ে রাখতে পারেন, সেটার উপর বেস করে কি করবে, যতগুলো পোস্ট থাকবে সবগুলো শো করবে। দ্যাট মিন্স কি এটা কাজ করতেছে, ঠিক আছে? সো কাস্টম পোস্ট টাইপ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় বুঝতে পারলেন? -1 দিলে যতগুলো পোস্ট থাকবে যতগুলো সবগুলো শো করবে। হ্যাঁ অল পোস্ট, হ্যাঁ ওই নাম্বারটা দেখা, কোনটা? হ্যাঁ হ্যাঁ অ্যাড করে নিতে হবে, তাহলে ওইগুলো প্রতিটা একটা পোস্ট টাইপ হিসেবে এই জেটবুম স্লাইডার, মানে যে নামে আপনি কি পোস্ট টাইপটা ক্রিয়েট করতেছে সেই পোস্ট টাইপ আন্ডার সেটা কি হবে,
সেভ হয়ে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন? আপনি অন্য কিছু দেখতেছেন নাকি? আচ্ছা, তো এখন আমাকে কি করব, এখানে আরো কিছু জিনিস বলে রাখি। সো লেভেলস গুলো দেখে নেবেন, কতগুলো লেভেল অ্যাড করা যেতে পারে বা কাস্টমাইজ করতে পারেন আপনি, সবগুলো দেখে নেবেন এখান থেকে। এবং পরবর্তীতে সো লাইক এখানে যখন আমরা ইমেজটা অ্যাড করতেছি তখন কি দেখাচ্ছিল মনে আছে? ফিচার্ড ইমেজ দেখাচ্ছিল। আমরা যখন এই যে স্লাইডার অ্যাড করতেছি সেট ফিচার্ড ইমেজ দেখাচ্ছে না, বাট এটা তো এইভাবে দেখানোর কথা না, আপনি দেখাইতে হবে সেট স্লাইডার ইমেজ। তো ওটা কথা কিভাবে ওটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন সেট ফিচার্ড ইমেজ, রিমুভ ফিচার্ড ইমেজ, অ্যাড করার পর তবে রিমুভ অপশন থাকে না, সো এই অপশনগুলো আপনি কি করে দিতে পারবেন, এখান থেকে আপনি সেট করে যাবেন। দেখেন সেট ফিচার ইমেজ ফর এক্সাম্পল আমি দিই, ফাংশন পিএইচপিতে যায়, সেট ফিচার ইমেজ, সেট স্লাইডার। ওকে, এবার কি দেখেন তো এটা কি হয়, চেঞ্জ হয় না? add new slider, set featured image, default is set feature image, কমা দেওয়া আছে, সবই তো দেওয়া আছে। আচ্ছা, এই অপশনগুলো আপনারা এক্সপেরিমেন্ট করিয়েন, সবগুলো এগুলো কাজ করবে এগুলো, ঠিক আছে? নট ফাউন্ড হতে শুরু করে নট ফাউন্ড ইন ট্র্যাশ, ইভেন যখন ডিলিট করে দিবেন, যদি আপনি কি ডিলিট করবো কোথায় যায়, ট্র্যাশে যায়, তো ট্র্যাশে গিয়ে আপনি খুঁজে পাবেন কিনা, অল আইটেম আর্কাইভ থাকবে কিনা, ইনসার্ট ইনটু আইটেম, আপলোডেড টু দিস আইটেম। সো এই যে অপশনগুলো আছে সবগুলো অপশনই কাজ করবে এগুলো, মানে এগুলো অ্যাভেলেবল অপশন, এগুলো দ্বারা আপনি এতগুলো লেভেল চেঞ্জ করতে পারবেন একটা পোস্ট স্টেপের জন্য। আর যেটা তারপর কি করলাম, পাবলিক ট্রু করলাম না, সো পাবলিক ট্রু এবং ফলস দুটো কি কাজ হয় এগুলা এখানে এক্সপ্লেন করা আছে। তারপরে এখানে দেখেন শো ইন মেনু পজিশন, এটা প্রয়োজন হতে পারে, মেনু পজিশন এটা ইউজ করবেন, এটা কোথায় ইউজ করবেন, এটা এখানে ইউজ করবেন, কোথায় মেনু পজিশন আমরা ইউজ করছি, কেটে যাচ্ছে নাকি, এটা তো ছিল তাই কি, কিন্তু মেনু পজিশন তো আমরা অ্যাডই করি নাই, করছিলাম। ওফ, আমি কোথায় আছি, অন্য ফোল্ডারে আছি। আপনাদের ফোল্ডার কোনটা? 08 থিমস। বুঝতে পারছেন কেন কাজ করতেছিল না? তখন যে চেক করতে গেছিলাম ওই ফাইলের মধ্যেই আছি, আমি তো বুঝতে পারিনি, আপনারাও বুঝতে পারেন এতগুলো মানুষ। সো দেখেন এখানে আমাদের কাজটা কি করতেছি, সার্চ আইটেমস এখানে দেন, এবার কাজ করবে। সেট ফিচার ইমেজ, এখানে কি দিব আমরা, সেট স্লাইডার ইমেজ। আমাদের এবার দেখেন আসে সেট স্লাইডার ইমেজ। সো এইভাবে প্রতিটা লেভেল আপনারা চেঞ্জ করতে পারবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং যেটা বলতেছিলাম এখানে মেনু পজিশনের কথা, সো মেনু পজিশন কি, মেনু পজিশন বলতে বুঝতে পারছেন তো নাকি, কি বুঝতে পারছেন? মেনু পজিশন বলতে আমার হচ্ছে এই জেড স্লাইডারটা বাই ডিফল্ট কি দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে বলেন তো, এই যে কমেন্টসের নিচে দেখাচ্ছে বাই ডিফল্ট। সো আপনি যদি চান যে এটাকে ড্যাশবোর্ডের নিচে, পোস্টের নিচে বা মিডিয়ার নিচে বা পেজের নিচে দেখাইতে চান, সো এগুলো কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন 5 যদি দেন তাহলে কি দেখাবে, বিলো পোস্টের নিচে দেখাবে, 10 দিলে বিলো মিডিয়া, 15 দিলে বিলো লিঙ্কস, এভাবে 20, 25, তারপর 60, 65, 70 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে ড্যাশবোর্ডে মেনু বারের পজিশনটা দেখাবে আপনার এই কাস্টম পোস্টে। সো আমরা যদি ফর নাও 20 দেই এখানে, তাহলে কথা দেখানোর কথা, 20 দিলে কথা দেখানোর কথা, বিলো পেজেস, পেজের নিচে দেখাবে।
পেজ নিচে দেখাইছে? দেখায় নাই। নাম্বারটা এইভাবে আবার কোটেশনের মধ্যে দিছি। আসে এবার পেজের নিচে চলে আসছে। সেইভাবে কি করতে হবে, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে না আমার এই মেনু পজিশনটা এখানে লাগবে সিসিবি, তো সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে মেনু পজিশন সেট করে দিতে পারবেন। ইভেন এই যে এখানে বাই ডিফল্ট একটা আইকন দেখাচ্ছে না, এখানে একটা আইকন দেখাচ্ছে না, জেটবুম স্লাইডারের পাশে একটা বাই ডিফল্ট আইকন চলে আসছে। সো আপনি চাইলে কি করতে পারবেন, এই আইকনটাকেও চেঞ্জ করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস কি কি টাইপের আইকন সেট করে একটু সার্চ করেন, আর আমি 2-1 দিন পরে বলে দেবো। হ্যাঁ জান, আমাদের এখানে নামাজ পড়তে পারেন কিন্তু। সো এখন আমাদের স্লাইডার ইমেজের জন্য আমরা কি করলাম, কাস্টম পোস্ট ক্রিয়েট করলাম এবং কাস্টম পোস্ট মাধ্যমে আমরা স্লাইডারগুলো নিয়ে আসতেছি। তো এখন এই ফিচার এরিয়া যে আছে 3টা দেখতে পাচ্ছেন, সেগুলো জন্য আমাদের আবার কি কাস্টম পোস্ট ক্রিয়েট করতে হবে। তো খুব বেশি কাজ করতে হবে না, এই জন্য আমরা কি করব, এই যে কাস্টম পোস্ট স্লাইডারের যে পার্টটুকু আছে সেটা শুধুমাত্র আমরা আমরা কাস্টম পোস্ট এখানে দিয়ে দিব। ফিচার এরিয়া, ঠিক আছে, এটাকে আমরা জাস্ট রিনেম করে দিই, নামগুলো চেঞ্জ করে দিই। ঠিক আছে, অসাম ফিচার এরিয়া। এখন নামগুলো একটু চেঞ্জ করে দিই আমরা শুধুমাত্র। জেটবুম ফিচার, অ্যাড নিউ ফিচার, ওকে। বাদ বাকি সব সেম থাকবে, কিন্তু এখানে ফিচার এরিয়াতে দেখেন আপনারা জিনিস যে এখানে আপনি কি কি লাগবে, কি কি ইনফরমেশন অ্যাড করতে হবে। টাইটেল লাগবে আর কন্টেন্ট লাগবে। ইমেজের দরকার আছে, দরকার নাই। সো টাইটেলটাই আমরা রাখবো, আর থাম্বনেলটা আমরা রাখবো না। এটার পরিবর্তে কি দিব, এডিটর দিব। এডিটর দেওয়া মানে কি, হ্যাঁ এখানে মেনু পজিশন 10 করে দেই। তারপরে কি করব, এখানে আইডিটা চেঞ্জ করে দিতে হবে না, জেটবুম ফিচার দিয়ে দিই। অসাম ফিচার এরিয়া এটা, আর এখানে দেন এটা চেঞ্জ করে দেন ফিচার লেভেল এখানে, ঠিক আছে। মোটামুটি সব চেঞ্জ, আইডি চেঞ্জ করে দেওয়া হয়েছে, ফাংশনের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাস। তার মানে কি আমার ড্যাশবোর্ডে এই অপশনটা চলে আসার কথা। আসে জেটবুম ফিচার নামে আসে, যেহেতু মেনু পজিশন 10 দিছে এই জন্য মিডিয়ার নিচে দিছে, ওকে। সো এখন জেটবুম ফিচারে যাই। সো নো ফিচার ফাউন্ড, এভরিথিং ইজ ওকে। আমার এটা কি কি অপশন থাকবে শুধুমাত্র, তাহলে টাইটেল আর এডিটর। এখন ইমেজে কোনো অপশন নেই, ওকে। টাইটেল সেট করব। ফার্স্ট টাইটেল কি দেওয়া ছিল এখানে, এইচটিএমএল টেমপ্লেটে করে, হ্যাঁ আচ্ছা, ওটা তো আমরা ডিফাইন করে দিব, আমরা দেখেন, ঠিক আছে, ওটা আমরা ডিফাইন করে দিব। পোস্ট থেকে আমরা ডিফাইন করে দিব, এটা শো করেন না। সো এখানে আমাদের নিয়ে আসি, পোস্টগুলোকে নিয়ে আসি। এটা নেই, আচ্ছা এটা তো না, এটা হচ্ছে এটা অ্যাড নিউ ফিচার বেস ডিজে বার, কিছু আছে কন্টেন্ট ছিল না আমাদের পোস্ট টাইপগুলোতে, সেকেন্ড পোস্ট, ফার্স্ট পোস্ট, পুরো তো আমরা কন্টেন্ট করি নাই, এখান থেকে নিয়ে আসি। ফিচারের কন্টেন্ট দিয়ে দিলাম, এটা পাবলিশ করেন। তারপরে যেটা এটা পাবলিশ হয়েছে না, আবার অ্যাড নিউ ফিচার করি, 3টা ফিচার দিই। টনস অফ ফ্যান্স, স্লাইডারটা এইটা চলে যাচ্ছে কিন্তু আবার, হ্যাঁ
দ্য হোয়াইট নাইট। চিন্তা করলে সবই সম্ভব আসলে, হোয়াইট নাইট বলেন, ডার্ক নাইট বলেন, ব্লু নাইট ব্লু হয়ে যাবে। ঠিক আছে, সো জেটবুক ফিচারে আমরা কি করলাম, তিনটা ফিচার অ্যাড করলাম। সো এগুলো কি শো করবে হোম পেজে আমাদের। এখন যেটা এটা দেখতেছি আমরা, এখন কই গেল পেজটা, আমাদের হোম পেজটা এটা আমাদের হোম পেজটা না, এখানে যেটা দেখতেছি আমরা সেটা কি পেজ থেকে পাচ্ছে সরাসরি, বাট আমাদের এই ডাইনামিক্যালি পাচ্ছে না। তো এটা আমরা কি অ্যাড করে দিলাম, বাট এটা এখন এটাকে শো করার অপশন তৈরি করতে হবে। আসেন এবার দেখি এটা কোথায় আছে। ইটস এ রো ব্লক, এই যে দ্য হোয়াইট নাইট ডিভ কলাম 1-3 এটার মধ্যে আছে। সো রিপিট হয়েছে কোনটা বারবার, কলাম 1-3টা রিপিট হয়েছে বারবার। সো এই আমরা দুইটা কলাম 1-3 ডিলিট করে দেই, করে জাস্ট যেটা রিপিট হয়েছে সেটাকে রেখে দেই, শুধুমাত্র সেটাকে রেখে দেই। ওকে, সো এটার মধ্যে এটার বাইরে আমাকে কি করতে হবে, লুপ করতে হবে। সো আগের মতো সেম, কি করবো অ্যাট ফার্স্ট একটা ভেরিয়েবল নেই, অ্যারে নিয়ে তার ভিতরে অ্যাট ফার্স্ট কি নিব, পোস্ট টাইপ কি হবে, আমাদের কোনটা এটা না, জেটবুক ফিচার না, জেটবুক ফিচার। সো এটা জেটবুক ফিচার পোস্টেজ পার পেজ কত দিব, সেট করে দেই, পোস্টেজ পার পেজ 3 সেট করে দিই। হ্যাঁ গেল এটা। তারপরে হ্যাঁ আগে থাকে, এই যে কেন নর্মাল প্রোগ্রামিং তো এটা ছিল, রিজার্ভ কিওয়ার্ড ছিল না, ওগুলো ইউজ করলে কাজ করতো। আপনি যেখানে যান কনসেপ্ট সেমই থাকবে, লজিক্যালি সাউন্ড হতে হবে, নাহলে সমস্যা। এখানে তো বিল্ট ইন পাচ্ছেন, তাও আর কি ক্রিয়েটিভিটি কিছু নাই এখানে, ক্রিয়েটিভিটি কিছু আছে, ম্যাক্সিমাম জিনিসই বিল্ড করা আছে। আপনি শুধু ওদের সবই যখন নিজস্ব কিছু, হ্যাঁ ওটা নাই সেটা বলতে হবে। সো এটা কাজ করার কথা, ঠিক আছে। সো এতটুকু আগের মধ্যেই কাজটা করে ফেললাম। তো এই অংশটুকু আমাকে হ্যাঁ কোয়েরি দিয়ে দিতে হবে, এটা আমরা দিয়ে দেই। The post query the post, ওকে। সো এখন এটাকে ডাইনামিক করে ফেলতে হবে নাকি, এই কন্টেন্টগুলো ডাইনামিক্যালি নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, টাইটেলটার জন্য আর এখানে কি করবো দেখেন, কন্টেন্টের পরিবর্তে ফিচারে তো অনেক কন্টেন্ট থাকবে, ডি কন্টেন্ট নিয়ে আসবো। ডি কন্টেন্টে তো সম্পূর্ণ মানে দেখাই দিবে। এখানে রিড মোড অপশন আছে না, ছোট অল্প কিছু কন্টেন্ট দেখাবে। কয়টা ওয়ার্ড আছে এখানে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ওয়ার্ড দেখাইছে। ওই যে ছোটবেলায় আমরা রিড মোড ফাংশন ক্রিয়েট করছিলাম, মনে আছে? রিড মোডের ভিতরে আমি কি করব, ভেরিয়েবল নিয়ে নিব না, বলে দেব
ওটা তো আর্গুমেন্ট ক্রিয়েট করে দেন, প্যারামিটার পাস করে দেন, 10 চলে গেছে এখানে। তারপর এখানে ডট ডটের আগে এখানে কি দিব, এটা হ্যাশের পরিবর্তে আমরা দা পারমালিঙ্ক। ওকে, কাজ শেষ আমাদের। হিট মোর, হ্যাঁ এবার দেখেন কি হয়। আসছে 10টা ওয়ার্ড, লর্ড আই স্পাম। হুম, কোথায়? ওই জায়গাটা আসতেছে, এতদূর থেকে ওইটা আসতেছে, সেখানে আর কোনো কন্টেন্ট আছে, ফিক্সড কোনো কন্টেন্ট আছে নাই। তার মানে কি সব ডেটাবেস থেকে নিয়ে আসতেছে আপনার। ওকে, আমরা ফিচার এরিয়ার মধ্যে যে 3টা সেট করছিলাম সেই 3টা এখানে শো করতেছে। এখানে আপনি 2টা দিয়ে দেখেন কাজ করে কিনা চেক করেন, 2টা দিয়ে দেখেন, দেখেন 2টা দিলে কি হয়, 2টা শো করতেছে, তার মানে কি ইটস ওয়ার্কিং। আচ্ছা, তারপরে দেখেন 3টা চলে আসলো। এবারে যে লেটেস্ট ব্লগ মানে কি, ব্লগ পেজের যে ব্লগগুলো আছে মানে কি, নর্মাল যে পোস্টগুলো ছিল, জেনারেল যে পোস্টগুলো ছিল, বাই ডিফল্ট পোস্টগুলো, সেগুলো এখানে শো করছে। তো সেগুলো কিভাবে শো করবো আমরা এখানে? হ্যাঁ, একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের জন্য ফুল স্টপ পর্যন্ত, ফার্স্ট থেকে ফুল স্টপ পর্যন্ত কি একটা সেন্টেন্সই হবে শুধু? কতগুলো ওয়ার্ড হবে সেটা ব্যাপার না, ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা নেবেন। এটা অবশ্যই আছে, এটা রিজন আমার হয়তো জানা নেই, আপনি সার্চ করে দেখেন। ঠিক আছে, হ্যাঁ ফাংশনটা তো অবশ্যই মডিফাই করতে, এটা আমরা যে আপনার, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি যে এক্সপ্লোড ইমপ্লোড করছিলাম মনে আছে? সো এই এক্সপ্লোড ইমপ্লোড ফাংশন দিয়ে করতে পারবেন, স্লাইসিং করে করতে পারবেন। আমি বলছিলাম যে ফাংশনের এই ফাংশনটার কতগুলো প্যারামিটার অ্যাকসেপ্ট করে বা কতগুলো ভ্যালু সাপোর্ট করে দেখিয়েন, ওটা পড়লে পেয়ে যাবেন ওটা। আমাদের এই যে ফাংশনটা আছে সেটা তো আমরা বানাইছি কি, আমাদের যে রিকোয়ারমেন্ট যে 10টা বা 15টা বা 20টা ওয়ার্ড শো করতে চাই, যেটা আমাদের লাগে ওয়ার্ড পেসে, সো সেটার জন্য আমরা এইভাবে বানাইছি। ঠিক আছে, সো লেটেস্ট ব্লকটা কি হচ্ছে, আমাদের যে জেনারেল যে পোস্টগুলো আছে সেগুলো শো করবে। তো জেনারেল পোস্ট শো করার জন্য আমরা কি করব, এই যে লেটেস্ট ব্লক রো, ও একটা রো এর ভিতরে আছে সবগুলো, সরি আর্টিকেলের ভিতরে আছে নাকি, আর্টিকেলটা সবগুলো আর্টিকেলগুলো রিপিট হয়েছে, 4টা আর্টিকেল রিপিট হয়েছে। সো আমরা একটা আর্টিকেল রেখে বাকিগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, হেডিং রাখেন, সে আর্টিকেল রিপিট হচ্ছে। আর্টিকেলটাকে আমরা কি করতে হবে, আমাদেরকে আমাদের জেনারেল যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে নিয়ে আসবো। বাট এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হ্যাপ পোস্ট ইউজ করলে হবে না। কেন? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা হচ্ছে কোনো ডিফল্ট ফাইল না, দ্যাটস ওয়াই সে চিনতে পারবে না। আমাকে এটা কি করতে হবে, কোয়েরি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আগেরগুলোর মতো অ্যারে নিয়ে একটা, এটা পোস্ট টাইপ কি হবে বলেন, পোস্ট টাইপ কি হবে, পোস্ট হবে। হ্যাঁ, এটা পোস্ট টাইপটা পোস্টই হবে, আর এটা ডিফল্ট পোস্ট টাইপ। ঠিক আছে, আর এটা দিব হচ্ছে আমরা পোস্টেস পার, পোস্ট কত দেব, এটা আমরা সেট না করি নাকি, না 4টা দিই, 5টা দিই, 5টা দিয়ে রাখি। হ্যাঁ, ইচ্ছার সাথে সেম থাকবে। হ্যাঁ, তারপরে দেখি কোয়েরি,
পোস্ট। ওকে, সো আমরা এটা কোয়েরিটাকে এটাকে কি করে দেবো, আর্টিকেলের পরে ইনভাইট। সো কাজ শেষ আমাদের। সো এখানে কি করলাম, যেহেতু আমরা আমাদের একটা কাস্টম পেজের ভিতরে আমরা কি করতেছি, পোস্ট টাইপগুলোকে মানে ডিফল্ট পোস্টগুলোকে শো করতেছি, সেই জন্য আমি কি করতেছি এখানে এটা কোয়েরি করে দেখা দিতে হবে যে আমাদের যে পোস্ট টাইপের ভিতরে যে পোস্টগুলো আছে সেগুলোকে আমার এখানে শো করা। তো এখন দেখেন ডাইনামিক করে ফেলি এটাকে, কি দেওয়া আছে, ইমেজ, এটা কি দিব এখানে, the post thumbnail, তারপর এখানে আসি টাইটেল, টাইটেল আর লিংকে কি দিব, কত কিছু থাক, বাই অ্যাডমিন অন ডিসেম্বর। এটা কি করছিলাম মনে আছে, ডিসেম্বর অন ডিসেম্বর, এত না, আপনি বলেন কি ফাংশন ইউজ করতে হবে এখানে, কি কি ফাংশন ইউজ করতে হবে এখানে, হ্যাঁ আমি ফাংশন না বলতে বলছি, আমি ভিতরে প্যারামিটার না বলতে বলি নাই, দেখে দেখেও তো বলতে পারতেছেন না। আমি লিখে ফেলছি এই জন্য বলতেছেন না নাকি, কি কি ছিল এখানে, বড়তে এফ ছিল নাকি, ক্যাপিটাল ডি দেন ওয়াই, এরকম ছিল না। ওকে, সো কমেন্টসের জন্য কি ছিল, ফাংশনের নাম কি ছিল, কমেন্টস পপ আপ, কমেন্টস পপ আপ লিংক, গেছে। তারপরে এই কন্টেন্ট এখানে কি দিব, এই কন্টেন্টের জায়গায় কি দিব আমরা, রিড মোড, এর কতটা দিয়ে দিব এখানে, আমরা দেই লাইক 20 দিয়ে দিলাম, বুঝছে। সো কাজ করার কথা তো নাকি, এখন দেখি রিপ্রেজেন্ট আসে, ফার্স্ট পোস্ট সেকেন্ড পোস্ট, এই পোস্টটা যদি আলাদা হবে এমনি একটা আমার নিজে যদি দিতে চাই তাহলে কি হবে, নিজের কোনো অন্য কোনো পোস্ট দিতে চান, অন্য পোস্ট মানে এই যে পোস্টগুলো শো করতেছে এটা তো ডিফল্ট পোস্ট শো করতেছে, কোনটা এগুলা ডেটাবেস থেকে নিয়ে আসতেছে, ব্লক ব্লক, এই যে ডেটাবেসে আমরা জেনারেলি যে বাই ডিফল্ট যে পোস্টগুলো করি আমরা, সেই পোস্টগুলোকে আমি শো করলাম এখানে। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, তা আপনি কি বলতে চাচ্ছেন, আপনি আছেন আপনি নিজে তৈরি করা পোস্ট, না আমি যদি কোনো মানে পোস্ট আছে যে আচ্ছা কোশ্চিনটা চিন্তা করাতে 5 মিনিট সময় দিলাম আপনাকে, আমি 5 মিনিট ওয়েট করতেছি, এটা ভালো হয়, আপনি মনে কোশ্চিনটা আপনার দূর হয়ে যাক, কনফিউশন দূর হয়ে যাক, বলেন এবার, হাসতেছেন না, আপনার হাসিয়েন না, ওনাকে কোশ্চিনটা করতে দেন। এরকম আমার একটা কন্টাক্ট টাইপ একটা অ্যাবাউট মানে আলাদা আলাদা সব পেজ এখন পুরোটা একটা পোস্ট কন্টাক্টের যেটা দেবো সেটা একটা পোস্ট, হ্যাঁ। অ্যাবাউটের যেটা ইনফরমেশন সেটা একটা পোস্ট, হ্যাঁ। আমার প্রোফাইলের যে প্রোফাইল লিঙ্কগুলো থাকছে সেটা একটা পোস্ট, কিন্তু ওই পোস্টের জন্য তো আলাদাভাবে আমার ডাটাবেস মানে আলাদাভাবে ডাটাবেস তৈরি করতে হবে না ওই পোস্টের জন্য, মানে আলাদা হবে না ওই পোস্টের জন্য কন্টাক্টের যে ইনফরমেশনগুলো ডাইনামিকভাবে ইনপুট করবো। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য তো আমরা কাজ যা কিছু করেন সেটা তো সেম ডেটাবেসে যাচ্ছে, প্রতিটা পোস্ট টাইপের জন্য কি আমরা যা কিছু করি ফিল্ড তো তৈরি করা আছে, আপনাকে ডেটাবেস ক্রিয়েশনে চিন্তা করতে হচ্ছে এখানে, আপনি চিন্তা করতেছেন আপনার পোস্ট টাইপটাকে নিয়ে, এবং একটা পোস্ট টাইপকে যা যা অপশন দরকার হয় সবগুলোর জন্য টেবিল ক্রিয়েট করা আছে,
ওকে, আপনি যেটা বলতেছেন যে আমার যদি 5টা পেজ হয় 5 পেজে আমার 5 ধরনের কি থাকবে, পোস্ট টাইপ থাকবে। So, সবগুলো আমরা সেম ভাবেই কাজ করব। এট ফার্স্ট আমরা ফাংশন ডট পিএইচপি তে গিয়ে আমরা ডিফাইন করব যে পোস্ট টাইপটা কি হচ্ছে, যে পেজে আমি কি করতে চাই ওই সেম পোস্ট টাইপটা শো করতে চাই, সেই পেজে গিয়ে আমরা কোয়েরি করে শো করে দিব। বুঝতে পারছি? লাইক আপনি কন্টাক্ট ফর্মের জন্য আপনি কিছু ইনফরমেশন রাখতে চাচ্ছেন ডেটাবেসে, শুধুমাত্র কন্টাক্ট পেজে দেখাবেন, কিন্তু এই ইনফরমেশনটা আগে কি করতে হবে, ড্যাশবোর্ডে নিয়ে আসতে হবে। তো আনার জন্য প্রসিডিউর কি, ফাংশন ডট পিএইচপি তে সেটাকে আমার কি করতে হবে, ডিফাইন করতে হবে। ফাংশন ডট পিএইচপির মাধ্যমে আমি কি করতেছি তাহলে, ড্যাশবোর্ডে ডিফাইন করতেছি, এবং ড্যাশবোর্ড থেকে সেটা চলে হচ্ছে কি পোস্ট টাইপটাকে কোয়েরি করে নিয়ে আসবেন, যেভাবে কোয়েরি করতেছে এখন। বুঝাইতে পারছি? যেটা দরকার। তো এটা খুব বেশি দরকার হবে কখন, আপনার হচ্ছে যখন সাইড বার নিয়ে কাজ করবেন। কন্টাক্ট ফর্মে গেলে এক ধরনের সাইড বার আসবে, তারপরে ব্লগ পেজে গেলে এক ধরনের সাইড বার আসবে। ওই সময় তখন দেখতে পাবেন জিনিসটা কিভাবে এগুলো কাজ করে। ঠিক আছে? সো আমাদের ইনফরমেশন এখানে 3টা পোস্ট ছিল, দ্যাটস কি 3টা পোস্ট এখানে শো করতেছে। ওকে, তো হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, কথা ছিল আবার বলেন, অ্যাড মিডিয়া। ফাংশন ডট পিএইচপি যাব। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে ফিচার। এই মিডিয়া যদি দেয়, so এটার মধ্যে তো পার্থক্য আছে নাকি? মানে এটা হচ্ছে আপনি কি হচ্ছে পোস্টের ভিতরে যদি কোনো ইনসার্ট করে দিতে চান, পোস্টের মাঝখানে যদি কোনো ইনসার্ট করতে চান, সেভাবে যদি দেয় তো যে স্ট্রাকচার পাবে আর এই যে ফিচার ইমেজের মাধ্যমে যেটা দিবে স্ট্রাকচার তো সেম হবে না। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে শুধুমাত্র অ্যাড মিডিয়ার অপশনটাকে ডিসেবল করবেন কিনা, এটা হচ্ছে আপনার, এটা তো এডিটরের সাথে এটা বিল্ট ইন। আপনি যদি কোনো একটা ফাংশনকে স্পেসিফিকভাবে ডিসেবল করতে চান তাহলে হয়তো বা কোড লেভেলে কিছু প্রোগ্রামিং লিখতে হবে আর কি। ঠিক আছে? তো এখানে আবার দেখেন, আমরা কিন্তু একটা জিনিস দেখি নাই যে আপনারা যখন এই পোস্টগুলো ক্রিয়েট করতে চান, বাই ডিফল্ট যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু যে রিভিশন নামে একটা অপশন থাকে, বলছিলাম না যে এটা একটা পোস্ট টাইপ। সো যেটা কি করে যে যদি কোনো নতুন কোনো আপডেট করে একটা পোস্টকে, সো প্রিভিয়াস যে ভার্সনগুলো ছিল সেগুলো রেখে দিবে। সো এখানে কিন্তু আমরা রিভিশনটা অ্যাড করে নেই। সো ওই যে ফাংশন রেফারেন্সে গিয়ে ওখানে রিভিশন নামেরও একটা অপশন পাবেন, রিভিশনটাকে আপনি এনেবল করতে চাচ্ছেন কিনা বা রাখতে চাচ্ছেন কিনা, সো সেটা করে দিতে পারবেন। এটা একটু মাথা রাখেন। সো সোফার আমরা কি করলাম, এগুলো সবগুলো কি কাস্টম পোস্ট টাইপ করলাম। এটা একটা কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে স্লাইডার নিয়ে আসলাম, ফিচার এরিয়া নিয়ে আসলাম, আবার এগুলো তৈরি করা ছিল, শুধুমাত্র আমরা কোয়েরি করে নিয়ে আসলাম। এখন আমাদের টার্গেট কি, সাইড বার তৈরি করতে পারেন না? কিভাবে তৈরি করতে হয় সাইড বার? আমি দেখাইছিলাম, আমিও জানি না দেখাইছিলাম কিভাবে দেখাইছিলাম, সেটা বলেন। কিভাবে দেখাইছিলাম বলেন, পুরোটা বলবেন আপনি স্টেপ বাই স্টেপ। সাইড বার এরিয়া বলেন কিভাবে করতে হয়, প্রথম কি করতে হয়, ফাংশন নিতে হয় না? অসম সাইডবার ফাংশন নিলাম, ভালো কথা। কি করতে হয় ফাংশনের ভিতরে বলেন, এটার ভিতরে কি নিতে হয়? সাইডবার ক্রিয়েট করার সময় কি করতে হয়, এখানে রেজিস্টার সাইডবার নামে একটা ফাংশন ইউজ করতে ভুলে গেছেন? রেজিস্টার মনে পড়ছে? আপনি বলছেন, সবাই তো চুপ করেছিল, আবার আপনি সবার কাছ থেকে আশা করতেছেন যে বলুক, কেউ না কেউ বলবে, তাহলে হয়। তো রেজিস্টার সাইডবার নিলাম, সাইডবারটাকে রেজিস্টার করলাম। তো এটার জন্য আমার কি করতে হবে, হুক অ্যাড করতে দিতে হবে না? ওটার নাম কি, ওটার নামটা বলেন অ্যাটলিস্ট। উইজার্ডস ইনিট।
এখানে দিতে হবে। হয়ে গেছে? চল, তা রেজিস্টার সাইডবার দিলে শুধু হবে? এর ভিতরে কি করতে হবে এখন? কেমনে দিতে হয় প্যারামিটারগুলো? সরাসরি দিয়ে দিব নাকি অ্যারের ভিতরে দিব? অ্যারে কি ঢিল মারে দিলেন নাকি? অ্যারের ভিতরে দিতে হবে। রেজিস্টার সাইডবার ভিতরে আমরা অ্যারে দিব, অ্যারের ভিতরে দিব। কি কি দিতে হয় প্রথমে মনে আছে? মুখস্থ করার প্রয়োজন নেই ভাই, আপনারা প্র্যাকটিস করার না ভালো মতো, বুঝছেন? মানুষের মাথার ক্যাপাসিটি অনেক বেশি। আমরা মনে করছি অ্যাট এ টাইম এতটা সম্ভব না। আমরা তো ছোটবেলায় চিন্তা করি যে লাইক এতগুলো পড়া কি একসাথে মনে রাখা সম্ভব, ভুলে যাবে, এটা খুব স্বাভাবিক। বাট এর চেয়েও আসলে আমরা অনেক বেশি মনে রাখতে পারি, বাট আমরা সেই ওয়েতে যাই না কখনো, ওভাবে আমরা চেষ্টা করি না। সবাই আলবার্ট আইনস্টাইন না। আচ্ছা, প্রথমে কি দিতে হয়? নেম। নাম কি দিব? রাইট সাইড বার। একটাই তো সাইড বার এখানে না, রাইট সাইড বার স্পেস দিই। সো রাইট সাইড বার দিলাম, তারপর কি কি থাকে? নেম দিলাম, ডেসক্রিপশন দিব এবার। এখানে রাইট সাইড ফ্রম হিয়ার, তারপরে দেবো কি একটা আইডি। সুজি ভাই একটু আসতে, হ্যাঁ, হাটের মানুষ আসছে তো এখানে, এতটুকুই তো করতে হয় নাকি? ফাংশন রেজিস্টার সাইড বার দিয়ে এটা করলাম। তো এটা আমার এখন কি আসার কথা? অপশন আসার কথা না? কোথায় আসবে এটা? এখানে উজের একটা অপশন আসবে, রিফ্রেশ দেন, আসছে উজেরস, চলে আসছে। এবং এখানে ভিতরে কি আসবে? রাইট সাইড একটা অপশন চলে আসবে, ইউ ক্যান রাইট সাইড ফ্রম হিয়ার, যেটা আমরা দিলাম এখন চলে আসবে এখানে। গ্রেট। তারপর আমি কি করতে চাই তাহলে? এখানে একটা উজের এরিয়া অ্যাড করি, লাইক পেজেস দেই। শো করবে? পেজে শো করবে? শো করবে? করবে না, কারণ কি আমি এখনো কল করিনি তো। এটাকে আমাকে কল করতে হবে তো, না? কোথায় কল করবো আমরা? যেখানে শো করতে চাই। সাইড বারটা কথা আছে দেখেন, লেটেস্ট অ্যালবাম, এই যে বক্সের ভিতরে আছে। সো বক্সটা কি হচ্ছে? বারবার রিপিট হচ্ছে। আমরা একটা বক্স, এটা বক্স উঠাই ফেলি, এটা বক্সের ভিতরে আছে না, এটা বক্সের ভিতরে আছে, এই দুইটাই তো এখানে। উজের এটা কয়টা আছে এখানে? দুইটা আছে, যে একটা একটা, হ্যাঁ। এটাকে ডিলিট করে ফেলি, এটাকে রাখি শুধু। এখন কি করবো আমরা? এটাকে সরাসরি উঠায় ফেলবো না, আগে এটা উঠায় ফেলার আগে আমাদের কিছু কাজ আছে। কি কাজ? ওই যে বিফোর উজের, আপনার উজের মনে আছে তো? উজেটা আগে পরে কি হবে, টাইটেল আগে পরে কি হবে, এখানে অনেক ডি, এখানে অনেকগুলো কি আছে, ক্লাস আছে না অনেক, এগুলো আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা আসুক, এরপর তারপর বলে দিচ্ছেন, থাক, উঠতে হবে না। তো এখন আমরা দেখেন, তাহলে এখানে আইডির পরে বিফোর উজেড, বিফোর উজেড কি আছে? উজেড আমি পুরো ধরবো, এতটুকু উজেড ধরি আমরা, টাইটেল সহ কন্টেন্টটা উজেড। উজেড আগে কি ধরবো আমরা? এটা খালি দিতে পারি, ডি প্লাস বক্স। তাহলে আফটার উজেড কি হবে? ডিপটা এন্ড হয়ে যাবে, ডিপটাকে এন্ড করে দিলাম, আফটার উজেড দিয়ে দিলাম। ওকে, সো তারপর কি দেবো? বিফোর টাইটেল,
বিফোর টাইটেল আফটার টাইটেল। এখানে দেখেন টাইটেলের পূর্বে কি আছে, টাইটেলের পূর্বে ডি প্লাস হেডিং আর H2 টা আছে, এটা পুরোটা নিয়ে নিলাম, নিয়ে এখানে ফেলে দেন বিফোর টাইটেল। হ্যাঁ, তারপরে আফটার টাইটেল কি আছে, H2 শেষ হয়ে গেছে আর নিচে এই ডিপটা শেষ হয়ে গেছে। বুঝছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো জানেন, বুঝতে পারছেন? এখন এখানে দেখেন এই যে আফটার টাইটেলের H2 আর ডিপের পরে আরেকটা ডিপ আছে কন্টেন্ট, এটা কই যাবে? আফটার টাইটেলের পরে তো আমরা এই ডিপটা দিয়ে দিতে পারি না, আফটার টাইটেলের পরে আমরা এই ডিপটাকে দিয়ে দিতে পারি। আফটার টাইটেল কই? এখানে আফটার টাইটেলের পরে ডিপ দিয়ে দিলাম, বাট শেষ করবো কোথায়? এটাকে শেষ করবো কোথায়? দেখেন লজিক্যালি চিন্তা করেন, এতটুকু যদি আমরা পুরোটা কি ধরি, উজের ধরি, তাহলে এটা হচ্ছে বিফোর উজের, এটা আফটার উজের, আফটার উজের আগে এটা, তার মানে কি আফটার উজের ভিতরে আমরা দিতে পারি না? এটা বুঝাতে পারছি? তাহলে ক্লোজিং টিপ দিয়ে দিব আমরা এই যে আফটার উজের এখানে দিয়ে দেব। লজিক্যালি এটা ঠিক আছে, কাজ করার কথা। আর কি করবো এখন? আর কিছু করতে হবে? এবার এখানে নিয়ে আসি, তাহলে এটা এটা রাখা দরকার আছে আমার? আর এটা দেখার কোনো প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিই, এটা ফেলাই দিই একবারে। সো এখন দেখেন এখানে কি করতে হবে, কিভাবে শো করে? ডাইনামিক সাইড বার দিয়ে কি করতে হয়? এর ভিতরে ক্যারে নিতে হয় না, হয় না? এর আগে ঢিলটা যে মারছিলেন ঠিক হয়ে গেছিল তো, এবার একবার মারান না। এর ভিতরে আইডি দিতে হবে, শুধুমাত্র ক্যারে নিতে হবে। আইডি দিয়ে দিব আমরা শুধু রাইট সাইড বার, দেন হ্যাঁ আসছে। এবার পেজ সেট করছিলাম না আমি, এই যে উজেটের মধ্যে পেজ সেট করে দিয়েছিলাম না, সেটাই চলে আসছে এখানে। তো আমাকে কি করতে হবে? এটার মতো করতে হবে, পেজ দিলে হবে না, আমাকে এই লেটেস্ট অ্যালবাম নিয়ে আসতে হবে বা এই ইমেজটা নিয়ে আসতে হবে। তো এটা কিভাবে নিয়ে আসবো? দেখা, এটা বিভিন্নভাবে নিয়ে আসা যেতে পারে। এটা আমরা ক্লোজ করে দিই, সরি ক্লোজ না, এটাকে আমরা ডিলিট করে ফেলি। আমরা এটাকে টেক্সট নিয়েই, টেক্সটের টাইটেল কি দিব আমরা? লেটেস্ট অ্যালবাম। কি ব্যাপার, লেটেস্ট অ্যালবাম নেই, দিয়ে দেন। আর এই যে কন্টেন্ট এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কি করবেন? এখানে জেনারেল কন্টেন্ট দিতে পারবেন, HTML কোডও লিখতে পারবেন, ঠিক আছে? HTML কোডও লিখতে পারবেন। হ্যাঁ, তো আপনি এখানে ইমেজটা দিয়ে দিতে পারেন, এটা একটা ওয়ে। আর একটা হ্যাঁ, তো ইমেজটা দেওয়ার আগে কি করতে হবে? আমাকে তো আগে ওয়ার্ডপ্রেসে কি বলে ডেটাবেসে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসে? মিডিয়া ফাইল কোথা থেকে আপলোড করা মনে আছে? অ্যাড নিউ, এখানে আমরা আপলোড করে দেবো। কি আপলোড করতে চাইলাম? ছবিটা। এখন ইমেজ ফোল্ডারে যাই, আছে ইমেজটা না এখানে, এই যে ডিজে অ্যালবাম। ও হ্যাঁ, ঢুকে আপলোড হয়ে গেছে, সমস্যা নেই। আমরা এইটা ফাইলের ইউআরএল হচ্ছে এটা, লোকাল হোস্ট এই ফাইলের ইউআরএলটা এটা। এখন জেসে যাই, টেক্সটের ভিতরে ঠিক চলে গেছে আমাদের। আচ্ছা যাক, সমস্যা নেই। ইমেজ এড করার সিনট্যাক্স বলেন, আপনি বলেন কিভাবে ইমেজ এড করতে হয়। HTML এ ইমেজ কেমনে অ্যাড করে এটা বলেন। হ্যাঁ, IMG, তারপরে আর কিছু না দিলে চলবে? আর অল্টার কি না দিলে চলে? অল্টারটা কেন ইউজ হয়? এটার জন্য দিতে হয়, আর কোনো পারপাস নাই। হ্যাঁ, সার্চিং অপটিমাইজেশনে হেল্প করে। আমি জানি যে আপনারা সব স্ট্যান্ডার্ডগুলো জানেন, সো আমি এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে? আপনারা দিয়ে দিন, ওকে?
সো ইমেজ সোর্স এটা দিয়ে দিলাম, টাইটেল দেব কি, লেটেস্ট অ্যালবামস। লেটেস্ট অ্যালবামস সেভ করেন। লোকাল হোস্ট নাকি, লোকাল হোস্টটা এখন সার্ভার আমার, যখন আপনি মেইন সার্ভার করবেন সেই সার্ভারে থাকবে। তখন কি সার্ভার অ্যাড্রেস সহই দিব, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাইনামিক্যালি কন্ট্রোল করব, ডাইনামিক্যালি ক্যাল করা মানে কি, মানে আমি ও সরাসরি না, আপনি এটা তো উজের এর মধ্যে সেট করতেছেন না, এটা তো ভ্যারি করবে, এক পেজ থেকে পেজ টু পেজ ভ্যারি করবে। সো এখানে আপনি সরাসরি দিয়ে দিতে পারেন, কারণ আমি যদি একটা নির্দিষ্ট ডিজাইনের উপর করতেছি, লাইক বিষয়টা এমন না যে আপনার এটা রেগুলার চেঞ্জ হবে। ওকে, এখন এটা রিফ্রেশ দেন। আমাকে একটা ডিজাইন দিছে, আমি ডিজাইনটাকে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতেছি, ঠিক আছে। লেটেস্ট অ্যালবামটা চেঞ্জ হবে, হ্যাঁ, এটা লেটেস্ট আছে, কালকে আরেকটা নতুন আসবে, সেটা আপনি আপনি যদি ড্যাশবোর্ড থেকে সরাসরি করে দেওয়া যায় কিনা, হ্যাঁ এটা করে দিতে পারবেন, সেটা আপনার থিম অপশনের মাধ্যমে এটা করে দিতে পারবেন, সেটাও দেখবো আমরা, ঠিক আছে। একটু আগে একটু হ্যাঁ সমস্যা নেই। তো এটা হলো, এটার পরে কি আছে এখানে দেখেন, এরপরে আপকামিং ইভেন্টস। আপকামিং ইভেন্টস বলতে এই যে লিঙ্ক গুলো আছে, তাই তো। সো এখন এটা আমি কিভাবে করতেছি কাজটা দেখেন, লিঙ্কের জন্য কি করবো, রিসেন্ট পোস্ট দিই, রিসেন্ট পোস্টে লিঙ্ক আসে না, হ্যাঁ আপকামিং ইভেন্টস দিলাম, দিয়ে সেভ করেন, আসছে আপকামিং ইভেন্টস। তার মানে কি এখন যতগুলো ইভেন্ট থাকবে সবগুলো শো করবে এখানে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, অরিজিনাল ডিজাইনে এটা কালার আসতেছে না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে। কেন আসছে বলুন তো, একটা একটা অতিরিক্ত ক্লাস ছিল এটা, এই ক্লাসটা কিন্তু আমরা তখন বাদ দিয়ে দিচ্ছি অ্যালবামের ভিতরে। অ্যালবাম নামে রিপিট হচ্ছিল না বারবার করে, তো এটা এটা কিভাবে ক্লাসটা অ্যাড করে সিএসএস এর দিতে হয় সেটা আপনারা পারবেন আর কি, এটা নিয়ে আমি আর মাথা না ঘামাই। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাসটা অ্যাড করে দিবেন বা এক্সিস্টিং যে সিএসএস গুলো আছে সেগুলোর মাধ্যমে ওটাকে নিয়ে আসবেন। সো তাহলে কি হয়ে গেল, আমাদের এটা হয়ে গেল। এখন দেখেন ফুটার যে আছে, ফুটার এরিয়া আছে না, ফুটার এরিয়াতে আমি কি করতে হবে এখন, কাস্টম পোস্ট টাইপ, এদিকে ফুটার এরিয়াতে কাস্টম পোস্ট টাইপ দেখাইতে হবে নাকি এটা সাইড বারের মধ্যে পড়বে, এটাও সাইড বার উজের এরিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে আমাকে এটা, ঠিক আছে। উজের এরিয়ার মাধ্যমে যদি এটা আসে সেটা অপশন আমরা তৈরি করে দিব। সেটা করার জন্য কি করতে হবে আমাকে, এটার জন্য আমাকে করতে হবে এই যে ফাংশনাল পিএসপি তে আমরা রাইট সাইড বার তৈরি করলাম না, ফুটার সাইড বার হয়, এটাকে সাইড বার বলে। এটা কথা বলে না যে যত কম বলবেন ঢিল মারার জন্য অভিজ্ঞতা লাগে, বুঝছেন। হুম, এটা নাম দিয়ে আমরা কি, ফুটার উইজেট। You can add footer widget from here. Right sidebar ID কি দিব, এটার নাম ID দিয়ে দিই, footer widget। ওকে, সো এগুলো আমরা ফর নাও ফাঁকা রেখে দেই। এবার দেখেন এই উইজেটের মধ্যে কি আবার একটা অপশন চলে আসার কথা, ফুটার উইজেট চলে আসছে, আসছে। এখানে আমরা যা অ্যাড করবো সেটা শো করার কথা, সেটা করার জন্য আগে কি করতে হবে, আমাকে ফুটারে যেতে হবে, ফুটারের স্ট্রাকচারটা বুঝতে হবে আমাকে। ফুটারটা কোথায় আছে, ফুটারটা কোথায় আছে, ফুটার ডট পিএসপি তে আমাদের ফুটারটা আছে, ভালো কথা। সো এখানে চারটা কলাম আছে না, চারটা কলাম মানে কি নির্দিষ্ট অবশ্যই স্ট্রাকচার ফলো করতেছে, রিপিট হচ্ছে কোনটা, কলাম 1 4, এটার মাধ্যমে কিন্তু বারবার সবগুলো আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তো একটা রেখে দিয়ে বাকি সবগুলো ডিলিট করে ফেলি।
সো এখানে দেখেন, তো আগের মতো কাজ করতে হবে। লাইক এটা হচ্ছে কি আমাদের যে এই উজের আগে পরে কি আছে, টাইটেল আগে পরে কি আছে, সেটা সেটা সেট করে দিতে হবে। তো দেখেন এখানে আমরা উজের ধরবো কতটুকুকে, বক্সের ভিতরে ধরতে পারি নাকি ঘেরি, বক্সটা সব যদি ধরি তাহলে এটা হচ্ছে এটা আগ পর্যন্ত, এটা আপনি সুবিধা মতো ধরে ফেলতে পারেন। এটাকে আমরা কি উজে ধরতে পারি, এটার মতো করে নিতে হবে। হ্যাঁ এই দুটাকে আমরা কি করতে পারি, বিফোর উজে দিতে পারি, এটা পারি না, বিফোর উজের এটা দিয়ে দিই। বক্সও দিয়ে দিবেন। হেডিং আছে, টাইটেল আছে, বিফোর টাইটেল, হ্যাঁ বক্সও দিয়ে দিই, সরি এটা 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 সহ দিয়ে দিলে ভালো হবে। সো বক্সও দিয়ে দিলাম, বিফোর উজের। তো আফটার উজের কি হবে, তিনটা ডিপের ক্লোজিং হবে নাকি, এইটা বক্স এটা, ওকে। আফটার উজের বুঝছে, বিফোর উজের আফটার উজের গেল। বিফোর টাইটেল কি আছে, হেডিং S2, আর আফটার টাইটেল এটা আছে, এবং এখানে এখানে সেম প্লাসটা আছে। সো এটা সহ নিয়ে নিচ্ছি আমরা, একবারে নিয়ে নিই। হ্যাঁ, আফটার টাইটেল নিয়ে নিলাম। সো এই ডিপের আবার ক্লোজিং যে ডিপটা আছে সেটা কোথায় চলে যাবে, আফটার ইউজারে, আফটার ইউজারে চলে যাবে। সো এটা ক্লোজিং ডিপটা চলে যাবে আফটার ইউজারে, আফটার ইউজার। ঠিক আছে, এখানে 100টা ডিপ থাকলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি যেভাবে স্ট্রাকচার করে দেবেন সেভাবে সে রেসপন্স করবে। ওকে, এবার দেখেন আমরা যদি কোনো অ্যাড করি ফুটার, তো এখানে কি কি আছে, লাইক অ্যাটলাসে অ্যাবাউট আস, অ্যাবাউট আসার জন্য কি থাকবে, টেক্সট নিব একটা নাকি, টেক্সট দিই অটোমেটিক্যালি অ্যাড প্যারাগ্রাফ, আর এটা টাইটেল কি ছিল, অ্যাবাউট আস, সেভ দেন। তারপরে আসেন লেটেস্ট পোস্ট, এটা তো অপশন আছেই সরাসরি, তাই না? তাহলে রিসেন্ট পোস্ট যেগুলো আছে সেটা হচ্ছে লেটেস্ট পোস্ট হিসেবে শো করবে। টাইটেল দিয়ে আমরা লেটেস্ট পোস্ট। তারপরে কি আছে, হট অ্যালবামস, এগুলো কি বলেন তো, এগুলোকে কি বলা হয়, ট্যাগস বলা হয়। ট্যাগসগুলো এখন দেখেন এখানে এই যে ট্যাগ ক্লাউড, এটা আমাদের আমরা হট অ্যালবামস ট্যাগসের মধ্যে সিলেক্ট করে দেবেন, ট্যাগস দিবেন না ক্যাটাগরিজ দিবেন, লিঙ্ক ক্যাটাগরিজ কোনটা নেবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, ট্যাগস দিয়ে রাখলাম। তারপরে কি আছে, কন্টাক্ট আছে, সো এটা আমরা কিসের মধ্যে লিখতে পারি, এটা আমরা পুরোটা টেক্সটের মধ্যে নিতে পারি। ওকে, যান টেক্সট নিয়ে আবার একটা